হ্যালো সবাইকে, আমি রিমঝিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাক্ট উইথ অ্যাক্ট্রেস রিমঝিম। আজকে মঙ্গলবার, তো চলে এসছে আর একটা নতুন ভিডিও তোমাদের সকলের জন্য। বেশ এক মাস ধরে কিন্তু আমি একটা সিরিজ মতন করছি, মানে সিরিজ বলতে অ্যাক্টিংয়ের টিপস বা ক্লাস এটাই বলো না কেন, সেটাকে সিরিজের মধ্যে দিয়ে চলছে। কারণ আমরা বেশ কিছুদিন ধরে অ্যাক্টিংয়ে আমাদের ফেস এক্সপ্রেশনস কী কী হতে পারে সেই সব নিয়ে আলোচনা করছি, এবং আমাদের মুখের প্রত্যেকটা পার্ট কিভাবে কাজ করে সেই সব নিয়ে আমরা একটা সিরিজের মতনই প্রায় চলছে। এটা কিন্তু আরও অনেক দিন চলবে, কারণ সবে মাত্র আমরা আইব্রো নিয়ে কথা বলেছি। এখনও কিন্তু আমাদের মেন পার্টগুলো বাকি আছে, তার মধ্যে সব থেকে যে মেন পার্ট সেটা হচ্ছে চোখ। এনিওয়েজ, আমি কিন্তু আইব্রো নিয়ে প্রচুর ভিডিও করেছি। তোমরা যারা দেখোনি, মিস করে গেছো যে অ্যাক্টিংয়ের এক্সপ্রেশনে আমাদের আইব্রো কী কাজ করে, কীভাবে কাজ করে, কোন ফিলিংসে বা কোন ইমোশনে কী কাজ করে, তো সেগুলো কিন্তু সব আমি মোটামুটি একটা আইব্রোর একটা পার্ট আমি কমপ্লিট করেছি, সঙ্গে কিছু অ্যাক্টিং করেছি, মানে মনোলগ করেছি তোমাদের সবার জন্য। আশা করি তোমরা সবাই যারা আমার চ্যানেলটাকে ফলো করো তারা দেখেছো, আর যারা নতুন বা এখনও ফলো করে উঠতে পারোনি তারা একবার গিয়ে, যদি দরকার হয় মনে হয়, তাহলে গিয়ে এই পার্টগুলো কিন্তু দেখে নিও যে আমাদের অ্যাক্টিংয়ের জন্য ফেসের মধ্যে আইব্রো কী কাজ করে, মানে কীভাবে এক্সপ্রেশনস দেয়। ওকে, আজকে যেটা আমরা করব সেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমি তো ভাবি যে অ্যাক্টিংয়ের জন্য আমাদের ফেসের মধ্যে 50% এক্সপ্রেশনস দেয় হচ্ছে চোখ, কারণ চোখ দিয়েই পুরো অভিনয়টা মোটামুটি তুমি করতেই পারো, এরকম একটা ব্যাপার। আর তার সাথে সাপোর্টিং থাকে, যেমন আইব্রো থাকে, আমাদের ঠোঁট থাকে, নাক থাকে, কিন্তু চোখটা অ্যাক্টিংয়ের জন্য কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট এক্সপ্রেশনস দেওয়ার জন্য। তো যাই হোক, চলো আর দেরি না করে আজকে শুরু করা যাক। কথায় তো আছেই, চোখে চোখে কথা বলো, মুখে কিছু বলো না, গানও বেরিয়ে গেছে এই নিয়ে। আর চোখ নিয়ে তো প্রচুর গান আছে হিন্দি বাংলায়। এনিওয়েজ, আমরা এরকম অনেক দেখেছি, যে সিনেমাতে দেখেছি, সিরিয়ালে দেখেছি, যে অনেকে কথা বলতে পারে না, কেউ বোবার ক্যারেক্টার করছে, তো সেক্ষেত্রে সে কী করবে? সে তো পুরো চোখটা দিয়ে, মুখটা দিয়ে, মুখের এক্সপ্রেশনস দিয়েই তো অভিনয় করছে, তাই না? তাই বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট। চলো দেরি না করে শুরু করা যাক। হ্যাঁ, আমরা দেখি যে চোখ কীভাবে আমাদের অভিনয় করতে বা এক্সপ্রেশনস দিতে সাহায্য করে। তো চোখ দিয়ে আমরা কি অনুভূতি সকলের সামনে তুলে ধরতে পারি বা দর্শকের সামনে তুলে ধরতে পারি, তো সেটা কিছু আমি লিখে নিয়ে এসেছি। তো চলো শুরু করা যাক, কটা পয়েন্টস আছে দেখি, ঠিক আছে? 1 নম্বর খুশির চোখ, 2 নম্বর দুঃখের চোখ, 3 নম্বর রাগের চোখ, 4 নম্বর ভয়ের চোখ, 5 নম্বর চমকে ওঠা যে ব্যাপারটা, সেটা একটা চোখের একটা অনুভূতি পাওয়া যায়। 6 নম্বর হচ্ছে ভালোবাসার চোখ, 7 নম্বর হচ্ছে সন্দেহের চোখ, আর 8 নম্বর যেটা আছে সেটা হচ্ছে চালাকির চোখ। বুঝতে পারছি আমরা কত রকম অনুভূতি প্রকাশ করতে পারি চোখ দিয়ে, তাই না? তো 8টা পয়েন্ট কিন্তু আমি তুলে নিয়ে এসেছি তোমাদের সবার সামনে, ঠিক আছে? এবার চলো একটু 8টা পয়েন্টকে আমরা একটু ভেঙে একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? চলো শুরু করা যায়। তো চলো নাম্বার 1 পয়েন্টে চলে আসি, সেটা হলো খুশির চোখ। ধরো তোমাকে কোনো সিন দেওয়া হলে এবং সেই সিনে বলা হতো তোমাকে খুশি হয়েছো মন থেকে, সেটাকে প্রকাশ করতে হবে চোখের মাধ্যমে। তাহলে আমরা কীরকম করবো অ্যাক্টিং, চলো একটা দেখে নিই। এই যে আমি অ্যাক্টিংটা করলাম, এই যে আমি এক্সপ্রেশন দিলাম, এই এক্সপ্রেশনসের মধ্যে তুমি কি দেখলে? এই যে আমি অনুভূতিটা তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি খুশি হয়েছি, তাতে আমার পুরো ফেসটা কি অ্যাক্ট করলো? আইব্রোটা ওপরে গেল, চোখটা বড় হলো, আর ঠোঁটের কোণে হালকা হাসি। চোখের কোণেও কিন্তু হাসি হয়, অনেকে বলে যে চোখের কোণে একটু হালকা হাসি হলে ভালো হয়। এটা আবার অনেকে বলবে চোখের কোণে কী করে হাসি হবে? চোখের কোণে হাসি হয়, চোখের কোণে হাসি হয়, রাগ হয়, কান্না হয়, দুঃখ হয়, সব হয়, কারণ আমাদের মনের অনুভূতি কিন্তু চোখের মধ্যে দিয়ে প্রকাশ হয়। তাহলে খুশির যখনই চোখ হবে, তখন সেই খুশির চোখে যে এক্সপ্রেশন থাকবে সেটা হলো চোখটা বড়, আইব্রোটা একটু উঁচু, হালকা ঠোঁটের কোণে হাসি। এবার ধরো যদি বলা হয় যে ঠোঁট না হেসে, মানে না হেসে বা বেশি সবার সামনে, ধরো এরকম হতে পারে যে তুমি লজ্জা পাচ্ছ সবার সামনে, যে খুশি হয়েছো মন থেকে কোনো কথা শুনে, সেটা তুমি প্রকাশ করতে পারছো না, বাট খুশি তো হয়েছো, কিন্তু সেটা আমাকে দর্শককে বোঝাতে হবে। তাহলে তুমি কী করবে? তখন তোমার
পুরো ফেসের মধ্যে চোখ দিয়ে কি করে এক্সপ্রেশনস দেবে, তখন কি করতে হবে? তখন ঠিক এরকমই আমরা অনেক সময় করি। ধরো খুশি হয়েছো, এই তখন আমরা অতটা লাউড না হয়ে হালকার ওপর দিয়ে ছাড়ি যে আমরা খুশি হয়েছি মন থেকে, আমরা এটা শুনে খুশি হয়েছি বা ওটা শুনে খুশি হয়েছি, তার একটা অনুভূতি এই হাসির চোখের মধ্যে দিয়ে প্রকাশ করলাম। ঠিক আছে, বোঝা গেল? তাহলে নাম্বার 1 পয়েন্ট কী ছিল? খুশির চোখ। তো নেক্সট পয়েন্ট হচ্ছে দুঃখের চোখ। তোমরা প্লিজ আমার চোখগুলো কিন্তু অবশ্যই খেয়াল করো। আগের ভিডিওগুলোতে বলেছিলাম, আইব্রো নিয়ে যখন কথা বলেছিলাম তখন বলেছিলাম আইব্রোটা একটু ভালো করে দেখো, অবজার্ভ করো। এটাতে বলছি চোখের দিকে তাকিয়ে, মানে চোখটা কীরকম কি অ্যাক্ট করছে, তা সেগুলো কিন্তু তোমরা তাহলে বুঝতে পারবে। ঠিক আছে? তো দুঃখের চোখ যদি হয় তখন আমাদের কি হয়? চোখগুলো একটু ছোট হয়, চোখের পাতাটা একটু আধো ব্যাপার থাকে, মানে পুরো খোলা থাকে না, একটু আধো থাকে, আইব্রোটা একটু কুঁচকে যায়, আর হাসি তো ছোটে থাকেই না। হয়ে গেল? তাহলে চোখ কি করছে? চোখটা হচ্ছে হালকা এরকম থাকে। দেখো দুঃখের সময় কি হয়, বুঝতে পারছো? দেখো হালকা একটু চিকচিক করছে চোখে, আমার জ্বর কিন্তু অলরেডি চলে এসছে। ঠিক আছে, আইব্রোটা কুচকে গেছে, চোখটাও কিন্তু বড় নেই অতটা, খুশির চোখের মতন, চোখটা ছোট হয়েছে। এই যে পাতাটা, চোখের পাতাটা নেমে গেছে, মানে অর্ধেক নেমে গেছে, গিয়ে একটু হালকা হালকা ব্লিঙ্ক হচ্ছে, কিন্তু পুরোটা না, মানে একটু কাঁপছে, কিন্তু ব্লিঙ্ক পুরো হচ্ছে না। বুঝতে পারছো? তো এই হচ্ছে চোখের মানে অ্যাক্টিং। দুঃখের যদি কোনো সিন থাকে বা দুঃখ প্রকাশ করতে হলে আমাদের চোখ কিন্তু এইভাবে অ্যাক্ট করে। ওকে, বোঝা গেল? চলো 3rd নম্বরে যাওয়া যাক। এবার 3 নম্বর পয়েন্ট হচ্ছে রাগের চোখ। যখন আমাদের রাগের কোনো অভিনয় করে দেখাতে হয়, মানে রাগ হয়েছে, আমাদের রাগটাকে প্রকাশ করতে হবে, কিংবা কারোর উপর রাগ হচ্ছে দেখাতে হবে, রাগ করছি বা তাকে রাগ দেখাচ্ছি, তখন আমাদের ফেস কিভাবে অভিনয় করে আর চোখ কীভাবে সেই অনুভূতিটা প্রকাশ করে। চলো শুরু করা যায়। তোমরা জাস্ট কি দেখতে পাচ্ছ? আমার আইব্রোগুলো নিচের দিকে টানা, কোচকানো অবস্থায় নিচের দিকে টানা, আর চোখটা পুরো স্থির, মানে যার ওপর রাগ করছে তার দিকে তাকিয়ে আছি, স্থির। এই যে এদিক ওদিক কোথাও কিন্তু আমরা তাকাচ্ছি না। ঠিক আছে? আর চোখের পাতাও কিন্তু পড়ছে না। বুঝতে পারছো? এই হচ্ছে রাগের অনুভূতি, যেটা আমাদের চোখ দিয়ে প্রকাশ হচ্ছে। ঠিক আছে? রাগ হলে আমাদের চোখ এইরকম ঠিক অ্যাক্টিং করে থাকে বা অ্যাক্ট করে থাকে। চলো পরের পয়েন্টে যাওয়া যাক। 4th নাম্বার পয়েন্ট হচ্ছে ভয়ের চোখ। যখন আমরা ভয় পাই তখন আমরা কীরকম করি, আমাদের চোখ কীরকম অ্যাক্টিং করে বা চোখ কীরকম অবস্থা থাকে, চলো একবার দেখা যাক। এখানে কিন্তু ছিল আমার আইব্রোটা ওপরে ওঠানো। ঠিক আছে? চোখগুলো পুরো বড় বড়, চোখের পাতাও পড়ছে না, আর ঘুরে ঘুরে চোখ দিয়ে শুধু তাকিয়ে দেখছি। ওকে, ভয় পাওয়ার সময় আমরা ঠিক এইভাবেই অ্যাক্ট করে থাকি। আবার অনেক সময় আইব্রোর কিন্তু নিচের দিকে কুচকেও যায়, এরকম। এখানে আইব্রো কুচকে গেছে কারণ এখানে তোমার একটা ভয়ের মধ্যে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে যে আমি কিসের জন্য ভয় পাচ্ছি বা কে আমাকে ভয় দেখাচ্ছে। আর যেটা আমি আগে বললাম সেটা কিন্তু
মানে ভয় পাচ্ছি, কিন্তু ভয়টাই আমার মাথার মধ্যে ঘুরছে, প্রশ্ন নেই যে কে দেখাচ্ছে ভয় বা কার জন্যে ভয় পাচ্ছি। কিন্তু পরেরটাই আবার বেশি প্রশ্ন ছিল যে আমি ভয়টা কার জন্যে পাচ্ছি, প্লাস চোখের মধ্যে ভয়, আইব্রোর মধ্যে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন, প্রশ্ন কার জন্যে ভয় পাচ্ছি, আর চোখের মধ্যে হচ্ছে অ্যাকচুয়ালি ভয় পেয়েছি তার একটা অনুভূতি। বোঝা গেল? হ্যাঁ, তাহলে আমরা ভয় পেলে ঠিক আমাদের চোখগুলো এরকম বড় বড় হয়ে থাকে, চারিদিকে ঘুরে ঘুরে তাকায়, ঠিক আছে, কেন ভয় পাচ্ছি। আর আইব্রো এইভাবে অ্যাক্ট করে। আইব্রোজ নিয়ে ভেবো না, ভাবো চোখ নিয়ে, কারণ আমরা চোখ নিয়েই কিন্তু আলোচনা করছি, চোখের এক্সপ্রেশনস নিয়েই কিন্তু আলোচনা করছি, ঠিক আছে। আমার মনে হচ্ছে আজকে এখানেই ভিডিওটা শেষ করি, কারণ অনেক লম্বা হয়ে যাবে। আর আমি আজকে মোটামুটি 4টে পয়েন্ট নিয়ে কথা বললাম চোখে, এরপরে আরও 4টে পয়েন্ট নিয়ে কথা বলবো পরের ভিডিওতে। একসাথে সব দিয়ে দিলে তোমাদেরই সমস্যা হবে। তোমরা অনেকে হয়তো এখন পুজো আসছে, ব্যস্ত থাকবে অনেকেই, তো পুরোপুরি সবসময় প্র্যাকটিস করে উঠতে পারবে না হয়তো, তো সেই জন্যে ছোটো ছোটো পার্টেই থাক। আর আমারও কোনো ভিডিওই বড় হয়ে গেলে নিজেরও পছন্দ হয় না, কারণ আমি ছোটো ছোটো জিনিস দিয়ে ছোটো ছোটোভাবে শুরু করলে বা ছোটো ছোটোভাবে এগোলে কিন্তু অনেক দূর যাওয়া যায় বা অনেক কিছু করা যায়। তো আজকে আমরা 4টে পয়েন্ট নিয়ে আলোচনা করলাম চোখের এক্সপ্রেশনস নিয়ে। একটা খুশির চোখ, একটা রাগের চোখ, একটা দুঃখের চোখ, আর একটা ভয়ের চোখ, ঠিক আছে। এরপরে আরও 4টে পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করবো, তারপরে আরও অনেক কিছু আছে চোখ নিয়ে, অনেক কথা বলবো। তো এতক্ষণ যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে বা যদি তোমাদের কোনো উপকারে আসে, তো ডেফিনেটলি লাইক করে দিও, কমেন্ট করো অবশ্যই। যদি কিছু প্রশ্ন থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, একদম দ্বিধাবোধ করবে না, কমেন্ট করে জানাবে, তাহলে সেই কমেন্ট নিয়ে আমি আবার ভিডিও করব, তোমাদের সেই প্রশ্নের উত্তর দিয়ে আমি ভিডিও করব। আর যদি অ্যাক্টিংয়ের অন্য কোনো বিষয়ে জানার ইচ্ছা থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি সেই সব নিয়েও আবার ভিডিও করব। তো চলো আজকে টাটা, আবার দেখা হচ্ছে সামনের মঙ্গলবারে চোখের আদার্স পার্টগুলো নিয়ে, ঠিক আছে। খুব ভালো থেকো সবাই, খুব ভালো করে অভিনয় করো, আর স্বপ্ন দেখতে কখনো ভুলো না। লটস অফ লাভ।